রেলের জার্নি সম্বন্ধে কি বলি, যে তোমরা এখানে লোকাল ট্রেনে কতজন চেপেছো? লোকাল ট্রেন এত কম। রিজার্ভ ট্রেনে কতজন চেপেছো? খুবই কম। আচ্ছা, লোকাল ট্রেনে যেমন এখানে চলে, লোকাল ট্রেনে তোমাদের ধরো ওদিকে কি বলে না, ইএমইউ বলে অথবা ডিএমইউ বলে। আচ্ছা, এই লোকাল ট্রেনে তোমরা যখন স্টেশনে উঠবে, এটা কিন্তু টাইম খুব শর্ট থাকে। উইদিন 2 মিনিটসের মধ্যে ট্রেনে কিন্তু উঠে পড়তে হবে। 2 মিনিটের নিচে থাকে, বেশি থাকবে না। আচ্ছা, এবার তোমরা ট্রেনে উঠে কি করবে? ধরো ট্রেনে তোমরা কোথাও বসে আছো, কেউ তোমাদেরকে কোনো হয়তো ঠাকুর স্টেশন তারকেশ্বর এলো, তোমরা কিছু প্রসাদ করলো, খাও। কি করবে? খাবে যে একটু করে নাও তোমরা খাও। কেউ কিন্তু প্রসাদ খাবে না, কোনো স্টেশনে না। ঠিক। আচ্ছা, এবার তখন ধরো তোমার ট্রেন ধরতে যাচ্ছ, ট্রেন ধরে গিয়ে তোমরা ধরো বাবার সাথে ছুট হয়ে গেল, হতে তো পারে। হ্যাঁ, তখন তোমরা কি করবে? তোমরা যে কোনো রেলওয়ে যে স্টেশনে উঠতে পারলে তার স্টেশনে মাস্টার কাছে চলে যাবে, অথবা আরপিএফ এর কাছে যাবে, অথবা জিআরপির কাছে যাবে। জিআরপি সব এখানে থাকে না, বড় বড় স্টেশনে জিআরপি থাকে। আরপিএফ পেলে, নাহলে যদি আরপিএফ কে না পাও তা টিটির কাছে যাবে। টিটি না পেলে স্টেশন মাস্টারের কাছে যাবে, সেখানে সারেন্ডার করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের কিন্তু যে কোনো বাবা মার একটা মোবাইল নাম্বার তোমার মনে রাখতে হবে। যদি ঘর পৌঁছাতে যাও, মোবাইল নাম্বার থাকলে কিন্তু তোমরা বাড়ি পৌঁছে যাবে। এবার ধরো সেটা তোমার কোনো হাওড়া স্টেশনে গেছে, তখন কি করবে? তখন তো মোবাইল নাম্বার তোমাদের থাকবে, সেখানেও তাই। ওই জিআরপি, আরপিএফ, টিটি যার কাছেও তোমাকে গিয়ে সারেন্ডার করতে হবে, অন্য কারো কাছে নয়। সেটা কি দেখে বুঝবে কে আরপিএফ পুলিশের স্টেশনে তো দেখবে এখানে আরপিএফ লেখা থাকে, এখানে জিআরপি লেখা থাকে, সে তাদের কাছেই যাবে, অথবা কালো কোটধারী টিটির কাছে যাবে। নিয়ে তোমাদের বলবে এই ব্যাপার, আমি বাবার সাথে ছুটে গেছি, নিয়ে তোমাদেরকে তখন সে ওখানে বসাবে, বসে তোমার বাবা মার কাছে ঠিক পৌঁছে দেবে। যদি মোবাইল নাম্বারটা মনে থাকে, মোবাইল নাম্বার মনে থাকবে তোমার? আছে, সবার মনে আছে তো? আর এইটুকু মনে রাখবে। আচ্ছা, এবার তোমাদের যে রেলের টিকিট কাটবে, ধরো কোথাও গেছো, স্টেশনে এসে টিকিট কাটতে লাইন দিতে হবে, যাতে ট্রেন তো চলে যাবে। তাহলে তোমরা কি নিজেরা টিকিট, মোবাইল তো দেখি সবাই ব্যবহার করো। তোমরা কি জানো যে কিভাবে আনরিজার্ভ টিকিট কাটতে হয়? কে জানো? কজন জানো বলো? কেউ জানো? কেউ জানো না। কেন জানো না? এত মোবাইল ঘাঁটছো, এত কিছু ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব দেখছো, এইটুকু জিনিস শিখতে পারো না? তোমাদের একটা করে আইডি আছে না? নেই? আছে তো আইডি। বাবার মোবাইল নাম্বারটা তা দেখে, মায়ের মোবাইল নাম্বার আছে, ব্যাস তাতেই কিন্তু হয়ে যাবে। তোমাদের আইডি দিয়ে তোমার একটা ইউটিউব আনরিজার্ভ টিকিট সার্ভিসে একটা তোমার পোর্টাল খুলে ফেলবে, সেখান থেকে তোমরা স্টেশনে 3 কিলোমিটার আগে নিজেরাই টিকিট কাটতে পারবে। আচ্ছা, এইবার জানো তোমরা কি 5 বছরের নিচে কিন্তু কারো টিকিট লাগে না ট্রেনে? জানো? তোমাদের কারোই তো 5 বছর নয়, কি করে জানলে? আচ্ছা দেখো, 12-র নিচে যদি কারো হয় তার কিন্তু হাফ ভাড়া লাগবে লোকাল ট্রেনে। এবার যদি বলো যে আমি রিজার্ভ কামরা যদি ফুল টিকিট কাটতে চাই, তাহলে কিন্তু বাদ নিতে চাই, তাহলে কিন্তু ফুল পয়সা লাগবে। অথবা লোকাল ট্রেনে হাফ টিকিট, তোমার বয়স অনুযায়ী 12 বছর নিচে যাবে। ধরো তোমার লোকাল ট্রেনে যাচ্ছ, তোমার গার্জেনের সাথে যাচ্ছ, এবার তোমার বয়স 12-র নিচে, তুমি কি লেডিস কামরায় ঢুকতে পারবে? কোনো ছেলে ঢুকতে পারবে? পারবে, এটা রুলে আছে। গার্জেনের সাথে, মা বাবার সাথে, এই মায়ের সাথে যে 12-র নিচে যদি এজ হয়, কোনো ছেলে কিন্তু তার কামরায় যেতে পারবে। কি কারো কোনো কোয়ারি আছে এ ব্যাপারে? আছে? তোমার এখানে ছেলে কম আছে, ও ছেলে পিছনে আছে। যদি 12-র নিচে বয়স হয়, তোমরা লেডিস কামরা মায়ের সাথে ঢুকতে পারবে কিন্তু। ঠিক। এবার ধরো তোমরা রিজার্ভ কামরায় যাচ্ছ, রিজার্ভ কামরা তোমাদের ধরো মায়ের সাথে যাবে, মায়ের রিজার্ভেশন নাই, যে কোনো কামরায় তোমরা উঠতে পারবে মায়ের সাথে। কিন্তু টিটি কিন্তু তোমাদেরকে ট্রেন থেকে নামাতে পারবে না। যদিও নামাতে চায়, তোমাদের সঙ্গে একটা লেডি আরপিএফ দেবে, তার সাথে তোমাকে নামতে হবে। তাছাড়া তোমাকে ট্রেন থেকে নামাতে পারবে না। তোমাকে যা ফাইনের নিয়ম, 250 টাকা ফাইন করবে, ট্রেনের টিকিট দেবে, অথবা টিটি সিটেও নিয়ে যাবে সে। তোমাদেরকে ট্রেন থেকে নামাতে পারবে না, এইটুকু জেনে রেখে দাও। এটা আমি গার্জেনের উদ্দেশ্য বলছি। যদি কোনো ট্রেনে কেউ যায়, কোনোদিন তার রিজার্ভেশন নাই, তাহলে যে কোনো কামরায় উঠে যাবে, টিটিকে বলবো আমার টিকিট নেই, আমাকে একটা সিট দিন, যা নিয়ম অনুযায়ী আমি পয়সা দেবো। সে কিন্তু সিট করে দেবে, কিন্তু নামিয়ে দিতে পারবে না। যদি নামিয়ে দেয়, তারপরে লেডি আরপিএফ থাকবে, তার সাথে নামাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি, অতএব যেতে পারবে। আর এইবার ধরো এই যে এত কিছু হচ্ছে,
এই ক্রাইম হচ্ছে, তা ছেলে মেয়ে পাচার হচ্ছে কি করে? মেয়েদের বেশি পাচার হয় কিভাবে হয় জানো? সেটা বেশি হয় ট্রেনে, রিজার্ভ কামরায় কিন্তু পাচার বেশি হয়। তবে রিজার্ভ কামরায় কিভাবে হয় না, বোরখা পরিয়ে দেয় মেয়েরা, যেমন মেয়েরা বোরখা পরে, এবার হাত পা মুখ সব বাঁধা, কিন্তু পাটা খোলা থাকে। তোমার যখন স্টেশনে নিয়ে যায়, তাহলে তোমাকে তো যদি বাঁচতে হয় তুমি কি করবে? তখন নিয়ে যাচ্ছে, তোমার কিছু করণীয় নাই, তোমাকে সিটে বসিয়েছে, কি করবে তখন? তোমাকে একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, যে পায়ে করে পাশে যে বসেছে তাই কিন্তু পায়ে কিন্তু তোমাকে বিরক্ত করতে হবে। যদি এরকম কারো ঘটনা ঘটে যায়, সে কিন্তু বেঁচে যাবে। তুমি দেখবে তোমাকে সে বিরক্ত হওয়ার পর তোমার হাতে থেকে উঠিয়ে দেবে, যে গিয়ে দেখি তখন দেখবে তোমার মুখটা বাঁধা। এই অবস্থায় তুমি কিন্তু বেঁচে যাবে। এরকম হয়েছে কিন্তু আসানসোলে এরকম কেস হয়েছে, 100% হয়েছিল। তখন আমি ওই ট্রেনে প্রেজেন্ট ছিলাম, কিন্তু তারা পুরো উদ্ধার হয়ে গেছিল। কিন্তু যে দুজন নিয়ে যাচ্ছিল তাদের কিন্তু ধরা যায়, কিন্তু তাদের 6 জনকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু সবাইকে ধরে ফেলেছিল। ধরেছে মানে উদ্ধার হয়ে গেছে, কিন্তু যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু ধরতে পারেনি। তারা ওরা বুঝতে পারে প্যাসেঞ্জার মতো নিচে নেমে চলে গেছে। আচ্ছা, এবার ট্রেনে তোমরা যাচ্ছ, ধরো ট্রেনে রিজার্ভ কামরা, যে বলতে তো অনেকেই যায় না, যদি যাচ্ছ তাহলে রিজার্ভ কামরা গেলে ধরো তোমার সিটটা কেউ বসে পড়েছে, যেটা বিহারে হয়, বেশি হয়, বিহার ইউপিতে বেশি হয়। তখন কি করবে? বসে পড়েছে, তাকে তো ওঠাতে হবে, এমনি তো বলে ওঠাতে পারবে না। তাহলে কি করবে না, তোমার 139 একটা নাম্বার আছে, সেইখানে খুলবে, তোমার এই লিখবে, তোমার লিখবে সিট, তাহলে সিট লিখবে, তারপর পিএনআর জানো, যখন রিজার্ভ কামরা যায় তো প্যাসেঞ্জার নেম রেকর্ড লেগে যায়। প্যাসেঞ্জার নেম রেকর্ড বলে পিএনআর একটা আইডেন্টিটি হয়, সেইটাই হচ্ছে তোমার ট্রেনের সবকিছু আইডেন্টিটি। সে পিএনআর লেখার পর তুমি সিট লিখে দেবে, নিয়ে মেসেজ করে দেবে 588888। তোমার দেখবার কোনো চিন্তা নাই, আধা ঘন্টার মধ্যে তোমার কাছে ঠিক চলে আসবে। এবার ধরো তুমি কোনো টয়লেটে যাচ্ছ, আর রিজার্ভ কামরা টয়লেটে তো তোমরা গার্জেন ছাড়া কেউ যাবেই না, দেখবে টয়লেটটা নোংরা আছে, কি লিখবে? সেখানেও তাই, পিএনআর নাম্বার লিখবে, পেজ দেবে, আবার 5888। দেখবে তোমার বেশি না 10 মিনিটের মধ্যে দেখবে তোমার পয়সা করতে চলে এসেছে। ধরো তোমার এসিটা খারাপ, তাহলে এসি থেকেও যাচ্ছ, ওই একই নিয়ম। তখন এসির বেলা লিখবে লিখে দেবে, 5888 মেসেজ করবে, দেখবে কিছুক্ষণের মধ্যে দেবে এসি ম্যান চলে এসেছে। আচ্ছা, এইভাবে তোমাদেরকে সতর্ক করে থাকতে হবে। আচ্ছা, এই যে আমাদের বললাম যে ক্রাইম হচ্ছে, ক্রাইম সব থেকে বেশি হয় কিন্তু ইউপিতে। এখান থেকে নিয়ে যায় ইউপি, দিল্লি, মানে নর্থে, আমাদের নর্থ ইন্ডিয়াতে সব কিন্তু বেশি ওখানে পাচার করে। এই পাচারটা কিন্তু সব মনে রাখবে, যদি কারোর জীবনে কিছু ঘটে, কোথায় কিছু হারিয়ে যাও, তোমরা কিন্তু এইটুকু মনে রাখবে, শুধু বাবার কিংবা মায়ের মোবাইল নাম্বারটা মনে রাখবে। আর কোনো স্টেশনে কোনো জায়গা কারো কোনো প্যাসেঞ্জার কাছে যাবে না। তুমি যদি নিজে পারো তাহলে 182-তে ফোন করবে, ওটা আরপিএফ এর একটা নাম্বার, ওটা সিকিউরিটি নাম্বার। অথবা 109-এ, তোমাদের স্কুলে যেটা লেখা থাকে 109-এ, ওটা চাইল্ড কেয়ার নাম্বার, ওখানেও করতে পারো যদি কারো মোবাইল থাকে, অথবা কাউকে দিয়ে করাবে। কিন্তু প্যাসেঞ্জার কোনো স্টেশনে কোনো প্যাসেঞ্জারকে দিয়ে কোনো কিছু ফোন করাবে না, হয় আরপিএফ, নাহলে জিআরপি, নয় টিটি, নাহলে স্টেশন মাস্টার। এই 4 জনের কাছে যাবে, তোমরা দেখে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুন বললাম, মনে রাখবে সব। নাম্বারগুলো মনে থাকবে তো, 182-5888-139। আর যদি তোমরা আনরিজার্ভ টিকিটের কিছু তোমরা অ্যাপে করতে চাও, আনরিজার্ভ টিকিটে, তাহলে তোমরা আইডি দিয়ে টিকিটের একটা পোর্টাল খুলতে পারো। তোমরা স্টেশনের 3 কিলোমিটার আগে তোমরা নিজেরাই টিকিট কাটতে পারবে। এবার কজনের কারো রুটটাকে চেক করে দেবে, তোমরা সব বুঝতে পারবে, মোবাইল খুললে বুঝতে পারবে। ঠিক আছে, এইটুকু বললাম।